However, এটা তোমাদের as a veterinarian you must know, and the protein percentage of the chiviline meat is mostly similar to the beef, and the fat percentage is significantly lower compared with the beef, very very lower. That's why it's a lean meat, very lean meat. And even though the chiviline contains the higher iron, higher zinc, higher vitamins also, and even one more addition, it is the higher percentage in the the omega-3 fatty acid content compared with the beef and other meats as well. So in all aspects, and the chiviline is the healthier compared with the beef, because the beef contains the higher amount of the fat content, whereas the chiviline mostly contains very low fat compared with the other meat. Whatever it is, you just know the meat comes from the chiviline is more healthier and healthier compared with the other species. Uh, is it true? Do you have any question regards to this event? তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা? আর কোনো কোশ্চেন আছে কিনা বলো? এই ঘোড়ার মাংস নিয়ে আর কোনো কোশ্চেন আছে কিনা? কোশ্চেন থাকলে বলো। স্যার, ঘোড়া তো হ্যাঁ, রেয়ারিং কস্ট অনেক বেশি রেসপেক্ট অফ বাংলাদেশ, তাহলে স্যার এত লো কস্টে মাংস কিভাবে সেল করতে পারতেছে? একটু যে জোরে বলো, শুনি না আমি। স্যার, ইন অ্যাসপেক্ট অফ বাংলাদেশ হর্স রেয়ারিংটা তো অনেক কস্টলি, তো হুম। সেক্ষেত্রে স্যার বিফের তুলনায় এত কম দাম হচ্ছে যে মিট সেল করতেছে হর্সের, তো এটা তো ইফেক্টিভ না, ইকোনমিক্যালিও তো এটা Effective, হচ্ছে। that is the question. এখন most of the horses comes from different region of Bangladesh. They are mostly sick. স্যার, জি স্যার, আমারও প্রথমে এটাই মনে হচ্ছে যে হয় অসুস্থ, না হলে মানে অর্ধমরা অবস্থা বা মরে গেছে হ্যাঁ, এমন তো হচ্ছে and সেল horse, Urmi, a horse is fancy animals, right? আমরা হর্সকে আমরা খুব রাজকীয় বলি, যে এটা আসলে এটা আইকনিক স্পেসিস। এটা এটা দিয়ে বিশেষ করে মালবাহী বলা যায়, ড্রাফট অ্যানিমালস, বাট সাম পিপলস দে আর রেয়ারিং ফর দ্য ফ্যান্সি হ্যাঁ পারপাসেস। ঘরে রাখে এটা হয়, এবং বিভিন্ন রেসের পারপাসে ইউজ করা হয়, ভেরি এক্সপেন্সিভ, এবং they needs high nutrients feed, highly nutritious feed they need. তো সুতরাং এটা তো এক্সপেন্সিভ হবেই স্বাভাবিক, কিন্তু বাংলাদেশে এটা এটা উই আর স্টিল ওরিড, যে আসলে হাউ কুড ইট পসিবল টু সেল উইথ লিটল কম্পেয়ার উইথ মোর দেন I mean that 4 times lower price compared with the beef. So we are still worried about this one. তাই না? স্যার ঘোড়ার জাতের উপরে নির্ভর করতে পারে। ওই ফেন্সি জাতগুলো তো স্যার হচ্ছে অনেক হাই কোয়ালিটি, আর বাংলাদেশে যেগুলা এই জবাই করতেছে এগুলো তো অনেক ছোট ছোট সাইজের দেখছি, মানে এই যে রাজশাহী পনি বলে লোকাল ঘোড়াগুলো আর কি। ওই ড্রফ টাইপের আর কি, ড্রফ টাইপ ব্রিড আর কি, ড্রফ ব্রিড বলা হয় এগুলাকে। বিভিন্ন ধরনের ছোট বড় বাংলাদেশে আছে মোটামুটি তোমার 100, 140, 50 কেজি, 200 কেজি, অ্যারাউন্ড 200 কেজি আছে বাংলাদেশে, বিভিন্ন ভ্যারাইটিস কর্নার থেকে আসছে। এটা আসলে এত কম হওয়া, এটা এটা সম্ভব নয়। সুতরাং নিশ্চয়ই ওগুলা কার্ল কার্ল হর্সেস। হ্যাঁ, কালিং কালিং জানো তো, কালিং কালিং। স্যার জি আমাদের স্যার। হুম, স্যার আমাদের বলো। এলাকা সিরাজগঞ্জের ওইদিকে দুই একটা ঘোড়া হচ্ছে কিনতে দেখছি স্যার, 5,000 টাকা 6,000 টাকা এই প্রাইসে। অনেক বড় বড় হুম, ঘোড়াই বলা যায়, কিন্তু ঘোড়াগুলা বয়স্ক, মানে হ্যাঁ, ভারী কিছু টানতে পারে না। তো যেহেতু এক্স্যাক্টলি, বয়স হয়ে যায়, যে কারণে তাকে কোনো কাজে লাগাইতে পারে না, শুধু শুধু খাওয়াইতে হয়। এক্স্যাক্টলি, এই জন্য ওইগুলা এক্স্যাক্টলি। হ্যাঁ, এই দিস মানে কি বলে যে এইজড এইজড হর্স, ইভেন এটা তো মানুষ তো ঘোড়ার মাংস আগে খেত না, তো 5,000 7,000 টাকা বিক্রি করলে অসুবিধা কি? তারা তো এটা এমনিতেই মনে করে ছেড়ে দেয় অনেক সময়।
তো ওই ঘোড়াগুলোই তারা অ্যাকোমোডেট করে বিভিন্ন জায়গা থেকে ওগুলা তোমার হচ্ছে কাল হর্স গুলা এনে ওগুলা বিক্রি করতেছে। আসলে এতটা এতটা চিপ হওয়ার কোনো সুযোগ নেই। ইভেন ইভেন এটা এই যে উইদাউট এনি ইন্সপেকশন ফ্রম দ্য ভেটেরিনারিয়ান, এটা যে এই যে স্লটার হচ্ছে এই জন্যই এখানে গাজীপুর এটা স্লটার স্টপ করে দিয়েছে। তো এইগুলা তো মানে মানে কি বলে, দে আর নট টেকিং এনি ইন্সপেকশন, এনি কমেন্টস, হ্যাঁ, এনি সার্টিফিকেট। কারণ সার্টিফিকেট নিতে গেলে ধরা খাবে, দেখা যাবে যে সেই ঘোড়া অসুস্থ, সেই ঘোড়া বিভিন্ন রোগে আক্রান্ত, তো সেইগুলা তো স্লটার করে মানুষ খাচ্ছে, দ্য পিপল দে আর টেকিং, বাট ইট ইজ নট দ্য হেলদি ওয়ান। এটা তো আরো প্রবলেমে পড়বে, বুঝলেন? আর কোনো এনি কোশ্চেন আছে কিনা, আমরা তাহলে আমরা একটু আজকে আলোচনা করব ডগ নিয়ে একটু বিষয় বিষয় করবো আর কি। কোনো কোশ্চেন তোমরা কোশ্চেন করো, ওই কোশ্চেন আছে দেখছো কোশ্চেন ক্লাস? আমরা চাই যে শর্ট করতে, কিন্তু বিষয়গুলো শেয়ার না করলে তো তোমরা কিছু বুঝবে না। এই জন্য সমস্যামূলক স্যার আমার বিষয়গুলো একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। এইটাই ক্লাস, হ্যাঁ এগুলাই ক্লাস, এগুলাই পরীক্ষা আসবে, হ্যাঁ বলো। স্যার শুনেছিলাম যে স্যার ঘোড়া কোন ওনার থেকে যখন ঘোড়া কিনা হয় সেক্ষেত্রে নাকি স্যার কি ধরনের নিবন্ধন সম্ভবত কিছু একটা করতে হয় স্যার, এটা কি সত্য? আসলে বাংলাদেশের তোমার গবাদি পশু আইনে, আমাদের স্লটার অ্যাক্ট আইনে কিন্তু ঘোড়া জবাই নিষিদ্ধ, বুঝতে পারছো? ঘোড়া জবাই কিন্তু আমাদের এই স্লটার করা ঘোড়া কিন্তু প্রহিবিটেড। সেই আইনের দ্বারাই অনেকে বলে যে আসলে ঘোড়াকে তোমার স্লটার করা যাবে না, বা সার্টিফিকেট লাগে না ওরকম ঘোড়া পালতে, কিন্তু এটা বলে, কিন্তু আমাদের আইনে নাই। ঘোড়া ঘোড়া তো আমাদের এইভাবে মানে আমরা লাইভ স্টক হিসাবে, মিট হিসাবে আমাদের জন্য ফ্যামিলিয়ার না, যার কারণে এটা অনেক সময় বলে, কিন্তু আমাদের ওইখানে ওরকম কোনো সিস্টেম নাই। সোফার আইনও যতটুকু জানি যে ঘোড়া, তারপরে তোমার হরিণ, যেমন হরিণ অলসো টুগেদার, হরিণের মাংস, ডিয়ার মিট, ভেনিসন, এটাও কিন্তু নিষিদ্ধ আমাদের বন্য আইন নিয়ন্ত্রণে। মানে হরিণও কিন্তু নিষিদ্ধ, কিন্তু হরিণের যথেষ্ট প্রসপেক্ট এন্ড আসপেক্ট আছে আমাদের বাংলাদেশে, কিন্তু হরিণটা আমাদের লাইভস্টক সেক্টরে নেই। ইট ইজ জাস্ট কন্ট্রোল বাই দ্য অথরিটি অফ দ্য মিনিস্ট্রি, ফরেস্ট মিনিস্ট্রি, যার কারণে ওই একই ওইটা ওইটা সার্টিফিকেট লাগে, ওইটা আইন লাগে, ওইটা ইন্স্যুরেন্স লাগে, কিন্তু ঘোড়ার ক্ষেত্রে অতটা লাগে না। ঘোড়াটা হলো আমাদের লেস ইম্পর্টেন্ট ইন আওয়ার বাংলাদেশ। এটা randomly you can rear, no problem. Less attention is given to these horses, but still হ্যাঁ, আমাদের হচ্ছে যে এই ডিয়ারে আমাদের মনোযোগ দেওয়ার খুব সুযোগ আছে, রেসপেক্টিভ অফ বাংলাদেশ। আমাদের ডিয়ারের চাহিদাও আছে। এই আর কি। এই কোশ্চেন আছে কিনা বলো, কোনো কোশ্চেন আছে? ওকে, তাহলে সব জানো তোমরা, ঘোড়ার মাংস চিনবা কেমনে, ঘোড়ার মাংস কালার কি, ঘোড়ার মাংসের ফ্লেভার কি, সব চিনবা, যেহেতু কোনো কোশ্চেন নাই, আমরা আমাদের ক্লাস চলেছে, কোনো সমস্যা নেই। যদি চিনতে পারো ভালো, কোশ্চেন আসে না যেহেতু। এনিওয়ে, স্যার বলো। স্যার ওই যে ওই কোয়েশ্চেনটাই স্যার, ঘোড়ার মাংস আর গরুর মাংস চিনবো কিভাবে? তো এটা এত করে বলো কেন? আমি তো এত করে প্রশ্ন করা না কেন? হ্যাঁ। কে, সাদিয়া? না স্যার, নরিন। হ্যাঁ, হ্যাঁ। এটা হলো এই উম, তোমার কোন মাংস খেতে মিষ্টি বলো তো, ঘোড়া না গরু? স্যার স্যার ঘোড়া ঘোড়ার স্যার। মাংস তো খেয়ে দেখতে এ হবে। মনে স্যার খেয়ে মনে হয় দেখিনি যে এখনই। হ্যাঁ, মনে হয় যে ওরা খুব খাইছে, ঘোড়ার মাংস খুব মিষ্টি। ঠিক আছে, স্যার রিভিউ দেখেছিলাম স্যার, বলছিল স্যার রিভিউ ঘোড়ার মাংস দেখেছো, মিষ্টি স্যার। হ্যাঁ। ঘোড়ার মাংস অবভিয়াসলি, ঘোড়ার মাংস হচ্ছে সুইট ফ্লেভার। এনিওয়ে, সেটা তো হলো টেস্ট নিবা তুমি, সেটা সেন্সরি ইভ্যালুয়েশন, বাট জাস্ট অবজারভেশন হাউ ইউ কুড আইডেন্টিফাই দিস ইজ চিভেলাইন এন্ড দিস ইজ বিফ। তো সেক্ষেত্রে তোমাকে ইউ মাস্ট গিভ দ্য অ্যাটেনশন ইন কালার। কালারে তোমাকে অ্যাটেনশন দিতে হবে ফার্স্ট অফ অল। কালারটা হচ্ছে যে if it is Chivalan, that the color should be dark in color, dark red, I mean that dark red color.
And if it is, I mean that if it is beef, the colors will be cherry red color differentiation. Both are red, but one is deep, that is the chivaline, and another is the cherry red color for the beef. Number one color, very clear. If you see the more darker, and then okay, very clear for the chivaline, number one. And number two, oh, you can also say, oh yes, sir, also the Cara beef is also the uh, dark red color. Oh, okay, obviously it is right, but here also have a lot of differences between the Cara beef and the Chivalan, because I mean that in level 5 semester 1 you will know a lot of information about the meat and meat chemistry, meat science, etc. However, it is very simple and very normal concept that we are just now sharing. So firstly, if I say the the beef and chivaline, the color you see. Number two, and marbling. If you cut the chivaline, here no marbling you will get. Marbling, that means intramuscular fat, হ্যাঁ, মাংসের ভিতরে ফ্যাট থাকে, সেই মাসেলে উইদিন দ্য মাসল ফ্যাট, intramuscular fat, you will see the marbling score. Marbling, you see the different spotted, different fat, you will see. This is called marbling. But on the other hand, if you cut the chivaline, you will never find any chivaline, because as I mentioned earlier, that the low content of fat in its. So you will never get any marbling score for the chivaline. And the I mean that color, and then marbling, and then just like you feel flavor. Okay, if you get the flavor from the beef, you just feel a robust beefy flavor you will get. Beefy flavor. Very known flavor you will get. But on the other hand, if you take the flavor from the chivaline horse meat, you will get just very uncommon, and just little bit just like I say a little bit sweety flavor you will get. And beef meat, you say it is savory or umami flavor, you see. আমরা যখন গরুর মাংস নিয়ে মানে গ্রান নিব, তখন দেখবা যে এটা একটা umami or savory flavor you will get. Very common and very familiar. হ্যাঁ, তুমি পাবা, কিন্তু গরুর মাংস কিন্তু ফ্লেভারটা তুমি আনকমন ফ্লেভার পাবা, এবং একটু মিটি মেটালিক 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 ফ্লেভার পাবা। মেটালিক ফ্লেভার, এটা একটু মেটালিক ফ্লেভার বলা হয়। এই তো পার্থক্য। এখন আহ, এখন বলো যে why the sweety flavor comes from the chivaline, কেন আসে? নরিন বলো তো কেন আসে? স্যার জানা নেই এটা। তো এটা কি জানা লাগে নাকি? এটা এটা এনিবডি why it is sweety? Anybody? Hmm. Just it is comes from the glycogen storage. ঘোড়া draft animal, they stored more than glycogen compared with the beef, or sorry, or cattle. I mean that cattle. এখানে তারা শক্তি সঞ্চয় করে রাখে, স্টোর হাউস করে রাখে গ্লাইকোজেনটা। সেজন্য কম্পারেটিভ ফিজিওলজিক্যালি, এটা জেনেটিক কারণেই হোক, এটার মধ্যে গ্লাইকোজেন থাকে, মাসেলে অনেক পরিমাণ গ্লাইকোজেন থাকে কম্পেয়ার উইথ আদার স্পেসিস। যার কারণে এটা, এই গ্লাইকোজেন থাকার কারণে, এগুলো তো জানোই, গ্লাইকোজেন মানে তোমার ল্যাকটোজ, গ্যালাক্টোজ, গ্লুকোজ, ওগুলা ভেঙে ওই ফ্লেভারটা আসে আর কি, মানে অ্যারোমা ফ্লেভারটা আসে, সুইট ফ্লেভারটা আসে, এটা। এখন এটা তো গেল বিফের সাথে, হলো চিভেলাইনের সাথে। এখন চিভেলাইনের সাথে আবার ক্যারাবিফ। এখন তোমরা জানো ক্যারাবিফের যে ফ্যাট আছে, ফ্যাটটা মোটামুটি একটু সাদা টাইপের হয়, হোয়াইট ফ্যাট প্রেজেন্ট ইন দ্য ক্যারাবিফ।
কিন্তু এখানে এই যে ঘোড়ার ক্ষেত্রে দেখবা যে এটা ইউলো কালারের ফ্যাট থাকবে, মানে আই মিন দ্যাট ইন্ট্রামাসকুলার ফ্যাট না, এটা হলো ইন্ট্রামাসকুলার ফ্যাট, নট ইন্ট্রা, ইন্ট্রামাসকুলার ফ্যাট থাকবে অথবা সাবকিউটেনিয়াস ফ্যাট থাকবে। ইভেন দো ইউ সি মার্বলিং অলসো প্রেজেন্ট ইন দি তোমার হচ্ছে বাফেলো মিট, হ্যাঁ, মার্বলিং, মার্বলিং প্রেজেন্ট থাকবে। আবার হচ্ছে যে মাসেল ফাইবার যেটা কোর্স হবে, মাসেল ফাইবার ইজ কোর্স হবে ফর দ্য ক্যারাবিক, বাট অন দি আদার হ্যান্ড the chiveline meat that should be linear, lean meat, lean meat, it is called lean meat, cutability বলা হয় এটাকে, cutability বলা হয় এটাকে, হ্যাঁ, cutability, হ্যাঁ, লিন মিট কে কিউটেবিলিটি বলা হয় আর কি, পার্সেন্টেজ অফ লিন মিট এটাকে কিউটেবিলিটি বলা হয়। তো সেক্ষেত্রে আমরা ইজিলি আইডেন্টিফাই আমরা করতে পারবো। তবে আপাতত ঘোড়ার মাংস মাখরু ইউ ক্যান টেক, বাট ইট নিডস মোর ইন্সপেকশনস, এটা হলো তোমার সাজেশনস, যে ঘোড়াটা সুস্থ যদি হয়, ইফ দ্যাট ইজ দ্য গুড অ্যানিমলস, হেলদি অ্যানিমলস and fit for slaughter, okay, you can take the chiveline, no problem, undoubtedly. ওকে, সো এই ছিল আমাদের এই রিসেন্টলি সমসাময়িক বিষয়, সমসাময়িক বিষয় নিয়ে আমাদের মাঝে মাঝে ডিসকাস করতে হবে, তাহলে আমাদের নলেজটা বাড়বে। কারণ তুমি ভেটেনারিয়ান, তোমাকে অনেক সময় জিজ্ঞেস করতে পারে যে আসলে এটা আমরা খাবো কিনা, নিবো কিনা। হাউএভার আমার মনে হয় যে অলরেডি ইট ইজ ক্লিয়ার টু অল অফ ইউ। ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন আফটার দ্য ক্লাস উই উইল ডিসকাস again if you have any problem. Okay, no problem. So let's talk about the today topics, the pet animal. Everybody pet animal. In Bangladesh, you know about the real scenario that is becoming more popular and popular day by day, because human they need more, I mean that companionship. Bangladesh's context এখন মানুষ they feel alone, so that's why compared with the other countries it is just becoming now very popular, the pet animals. And basically we have the two pet animals commonly, one is the dog and another is the cat. এটা in USA and other developed countries, more than 70% household, they just keep the one more pet animals in their house. 70% people, 70% people. But in Bangladesh almost it is growing off, growing stress, growing off. uh, but there is still is, it is just, it still is very low in number, but it is gradually growing up. And as a veterinarian, you have a great chance and scope and opportunity, whatever you say. You, if you graduate, then you will able to um, practitioner, you will be prescribed uh, as a veterinarian in Dhaka city, because from our agriculture university, I mean Sher-e-Bangla Agriculture University, a lot of graduate, they are doing well, they are doing well the job in different private veterinary clinic hospital in Dhaka city. Also, it is just it is going to be expanded to the other sub-city, especially in Chittagong, here district level. Uh, so it is a big chance for all of you. এটা আমাদের জন্য খুবই একটা ভালো সুযোগ। Whatever a pet animal, how you could define a pet animal? Okay, a pet animal you may define if it is the mental attachment. If it is attached with any mental attachment, you can say it is the pet animal. It's a pet animal, not only dog and cat. Pet animal, if you say, oh yes, I have a chicken, so this is my pet birds, pet animal, no problem. But if it is attached with your mental attachment,